নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। আমি যে পদ্ধতিতে গাজরের হালুয়াটা বানাচ্ছি, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন, দেখবেন এটা খেতে দারুণ লাগবে আর খেয়েও কিন্তু তৃপ্তি পাবেন, সবাই আপনার প্রশংসা করবেন। তো চলুন, আমি যে পদ্ধতিতে গাজরের হালুয়াটা বানাচ্ছি সেই পদ্ধতিতে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 3টা বড় সাইজের গাজর নিয়েছি। গাজরগুলো কিন্তু খুব ফ্রেশ, দেখুন টাটকা গাজর। এবার গাজরটা আমি সামনের অংশটা আর পেছনের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা গাজরের কিন্তু সামনের অংশ পিছনের অংশটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেব। এবার গাজরের ছালটা আমি তুলে নেব, খোসাটা এভাবে করে আমি কিন্তু তুলে নেব। খোসাটা ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। গাজর চূড়ার আগে কিন্তু গাজরটাকে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, গাজরটা আমি ধুয়ে নিয়েছি। এবার গাজরটা আমি ভালো করে চুড়ে নেব। এখানে আমি একটা চূড়া মেশিন নিয়েছি। এবার গাজরটা এর মধ্যে দিয়ে আমি কিন্তু চুড়ে নেব। তো গাজরটা কিন্তু আমি এভাবে লম্বা করে চুড়ব, তাহলে কিন্তু গাজরের যে সেটা কিন্তু ভালো হয়। আর এদিকে কিন্তু চুড়লে গাজরের এগুলো ছোট ছোট হয়ে যাবে। দেখুন, এভাবে লম্বা করে চিড়লে কিন্তু দেখতেও দারুণ লাগবে আর খেতেও সুন্দর। তো দেখুন, প্রত্যেকটা গাজর কিন্তু এভাবে আমি ভালো করে গ্রেড করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু গ্রেড হচ্ছে। একটু সময় নিয়ে কিন্তু গাজরটা এভাবে ধীরে ধীরে কিন্তু গ্রেড করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর খেয়েও কিন্তু আপনারা তৃপ্তি পাবেন। তো দেখুন, গাজরটা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে নেব। এদিকে দেখুন, একটা কড়াই নিয়েছি, তাতে আমি 1 কিলো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা আমি ভালো করে গরম করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে 1 বাটি দুধ আমি তুলে রাখবো, আর বাকি যে দুধটা সেটা কিন্তু আমি একদম অল্প আঁচে ভালো করে ক্ষীরের মতো করে মেরে নেব, যাতে লাস্টের দুধটা 1 বাটি হয়ে যায়। তো দেখুন, দুধটা কিন্তু ফুটে গেছে। ভালো করে এটাকে আমি একটু জাল দিয়ে দিচ্ছি। তো ফুটে গেছে দুধটা। এবার কিন্তু এখান দিয়ে আমি 1 বাটি তুলে রাখবো, আর বাকি যে দুধটা সেটা কিন্তু আমি ভালো করে মেরে 1 বাটি করে নেব। তো দেখুন, দুধটা ওদিকে হতে থাকে, এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এতে কিন্তু ঘির পরিমাণ একটু বেশি লাগবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার ঘিটা গরম হয়ে গেলে একটা তেজপাতা কেটে দিয়ে দেব। তারপর গাজরের যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু ঘিয়ের মধ্যে এই গাজরটা কিন্তু ভেজে নিতে হবে, যাতে গাজরের যে হালি হালি গন্ধটা সেটা না থাকে। তো একটু ঘি যেন কম হচ্ছে, তাই জন্য আবার কিন্তু আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার গাজরটাকে ঘির সাথে ভেজে নেব। গাজরটা ভাজার ফলে দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে কিন্তু গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো আমি আমার স্বাদ মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। তো আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। এবার চিনিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এবার ভালো করে গাজরের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে।
দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা কিন্তু গলে গেছে। এবার এতে আমি যে বাটি দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে গাজরের সাথে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এবার এতে আমি দুটো এলাচ ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দেব। তাহলে গাজরের সেন্টটা খুব সুন্দর আসবে, গাজরের হালুয়ার সেন্টটা। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার 2-3 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এবার ওদিকে যে দুধটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু আমি ভালো করে মেরে এক বাটি করে নিয়েছি। এবার সেই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন দুধটা মরে কিন্তু এক বাটি হয়ে গেছে। কত সুন্দর ছানা ছানা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সর কত সুন্দর পড়ে গেছে দুধের মধ্যে। সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে রাঁধবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার এদিকে একটা কড়াই নিয়ে নেব গ্যাসের মধ্যে। তাতে অল্প একটু ঘি দিয়ে দেব। এখানে দেখুন আমি কাজু বাদাম আর কাঠবাদাম ভালো করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে নেব ঘির মধ্যে দিয়ে। আপনারা চাইলে এতে পেস্তা বাদামও দিতে পারেন, আরও সুন্দর লাগবে খেতে। তো ভালো করে ঘিয়ের মধ্যে এটা কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেব। তো গাজরের হালুয়ার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। বাদামের সাথে হালুয়াটা মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমার গাজরের হালুয়া। খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, একবার ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়া কিন্তু প্রস্তুত হয়ে গেছে। ঘিয়ে ভাজার জন্য গাজরের হালুয়ার মধ্যে বাদামগুলো কিন্তু খুব সুন্দর একটু মুচমুচে থাকবে। তো আমি এবার পরিবেশন করে নেব। এটা কিন্তু খেতে যতটা সুন্দর দেখতেও ততটা সুন্দর বন্ধুরা। এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাড়িতে হঠাৎ কোনো আত্মীয় স্বজন চলে এলে আপনারা কিন্তু এই গাজরের হালুয়াটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেয়ে সবাই প্রশংসা করবে আপনার। তো বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা। তো চলুন চটজলদি এই গাজরের হালুয়াটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আর ছোটো বাচ্চারা তো এই রেসিপিটা খেতে দারুণ ভালো লাগে ছোটো বাচ্চাদের। তো আজকের জন্য এইটুকু, টাটা।